বিএনপির মিডিয়া সেলের কর্মীরা, নেত্রীরা যেভাবে বক্তব্য দেয়, তাদের নেতা তারেক রহমান কি সেইভাবে বক্তব্য দেয়? না, তিনি সেভাবে বক্তব্য দিতে পারেন না। তিনি সমাবেশের মাঠ থেকে বুড়া মুরব্বীদের ডেকে নিয়ে যেভাবে আল্লাহর নামে কেউ কথা বললে, আল্লাহর বিপক্ষে কেউ কথা বললে তিনি যেভাবে বিরূপ প্রতিক্রিয়া দেখান, ইসলামিক দলগুলো, দোটের দলগুলো কি সেইভাবে কথা বলতে পারে না। তার নেত্রীরা যেভাবে কথা বলে, টকশো গরম করে, জামাতের নেতা নেত্রীরা কি সেইভাবে কথা বলে, টকশো গরম করে? না, তারা সংযত বোঝে, তারা মেধাবী, এই জন্যই জামাত করে। আর যতটা অখণ্ড মূর্খ, গড্ঢ, বোকাশোকা, অতি চালাক, এরাই করে বিএনপি। মিডিয়া সেলের নেত্রী পাপিয়া, তিনি কিভাবে বলেন যে শরীরের জন্য যেমন তামাক খারাপ, ইসলাম ধর্ম তেমনি ধর্মের জন্য খারাপ। মানে বুঝছেন, তিনি কোন নেশাদ্রব্যের সাথে সেই ধর্মকে ঢুকাইছেন, আর সেই হিসাবে জোরালো বক্তব্য দেন। তাহলে বোঝেন এদের জ্ঞান কাণ্ডগুলো কতটুকু। এই কথা কি কোনো আপনার জামাত বা 10 দলীয় জোটেরা বলেছে? সামনে নির্বাচন, কিভাবে যে কথা বলতে হবে, কিভাবে যে নির্বাচনে প্রার্থী হয়ে জনগণের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, এই ধরনের কথা বা এই ধরনের প্রতিশ্রুতি তো অহরহ দিচ্ছে। তাহলে কথার মতো একটু সংযতা হইলে কি হয়? এটা কি কোনো নেত্রীর বক্তব্য হতে পারে? তিনি তো বিএনপি থেকে নমিনেশন পেয়েছেন। প্রার্থীরা কি বুঝে এই রকম কোনো নির্বাচনী প্রার্থীকে জয়ী করতে পারবে? এটা কি বিএনপি ছাড়া যদি অন্য কোনো জামাত বা 10 দলীয় যে মাঠে নেমেছে তারা যদি বলতো, তাহলে মিডিয়া এটাকে আরও কিভাবে প্রচার করতে বলেন? এইসব আমরা জানি না, বলতে চাইও না। তিনি ধর্মের নামে যেভাবে কথা বলেছেন তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি মাদকদ্রব্যের সাথে সেই ইসলাম ধর্মকে তিনি টেনে নিয়েছেন, তুলনা করেছেন। এরা কোনো নেত্রীর বক্তব্য? এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? তাদের নেতাকর্মীকে কি এই যে বিএনপিকে ভোট দিলে ভেস্তে যাওয়ার কথা বলে নাই? বলছে তো। তার নেতা তারেক রহমান কী জন্য এইভাবে মাঝখান থেকে ডেকে ঢুকে সবাইকে নিয়ে কথা বলে? পাপিয়া জান্নাতের এটা কি কোনো কথা বলার ডেগুর হয়েছে? তার নেতার কর্মীরাও তো এইরকম জান্নাত, জাহান্নাম, বিএনপি যে সাধু, এইরকম করে কথা বলতো। তাহলে জামাতও বলেছে, জামাতের লোকেরাও বলেছে এই ধরনের কথা। এটা যে ইসলাম ধর্মের জন্য কতটা বিরূপ, কতটা যে অসহনশীল, সমাজের স্থিতিশীলতা যে কিভাবে এরা ধ্বংস করে, এইসব কথাবার্তার মাধ্যমে সেটা স্পষ্টভাবে বোঝা যায় এরা যে কতটা অজ্ঞ, কতটা অপারগ্য। এরা তো দুর্নীতি করেছে বিগত সরকারের আমলেও, বিরোধী দলের থেকেও। ভোটে যায়নি তো দুই সিজনে, ডামি নির্বাচনে আর রাতের ভোটে। তাছাড়া তো এরা সমর্থন ছিল এত যাবৎ, এতদিন তো বিরোধী দলে ছিল। বিরোধী দলের টাকা পয়সা খেয়েই তো এরা গলামোটা করেছে। গলামোটা করেছে তো। আজকে কী ধরনের তারা এইরকম ধর্মের নামে বিভিন্ন কথা বলতেছে? প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে জনগণের কাছে মাপ চাইতে হবে। না হলে সবাই বিএনপিকে বয়কট করুন, যে নেশাদার দ্রব্যের সাথে কিভাবে ধর্মকে তুলনা দিতে পারে। ধন্যবাদ।